আমাদের নারী ফুটবলে যে উত্থান পর্ব আমরা যে ভালো করতে পারি সেটা কিন্তু প্রথম জানান দিয়েছিলাম যে জর্ডানকে হারায়া 2014 সালে সানজিদার গোলে আমরা এখানে এফসির আসরে জর্ডানকে 1-0 হারাইছি। পরের সেশনে অর্থাৎ 2016 সালে আমরা চাইনিজ তাইপেকে এখানে হারাইছি 4-2-তে। সেই সময় আমাদের মহিলা ফুটবলের যে অবস্থা ছিল আর তার চেয়ে এখন আমাদের অনেক অনেক উন্নতি হয়েছে। সেক্ষেত্রে আমরা কতটুকু কনফিডেন্ট জর্ডানের মাটি থেকে কোয়ালিফাই করা? হচ্ছে যে আমাদের উন্নতি যেমন হয়েছে জর্ডানের নিশ্চয় হয়েছে, ওদেরও প্ল্যান আছে। ওরা একসময় ওদের হারিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমরা আমাদের সাথে খেলার সময় তো মাঝে ভুটান আমাদের সাথে দাঁড়াতে পারতাম, বাট তারপরে আস্তে আস্তে ওরাও ইমপ্রুভ করেছে। তো এইটা হচ্ছে যে আপনার রিসেন্ট পারফরমেন্সটা দিয়ে বিচার করতে হবে যে তারা এখন কোন পর্যায়ে আছে। তো আমরা জাস্ট একটা ম্যাচের ক্লিপ দেখেছি, তো আমি শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখতে পারছি আর কি ওদেরকে। তারপরে হচ্ছে যে কোয়ালিফাই করার ব্যাপারটা হচ্ছে, তো অবশ্যই আমাদের চেষ্টাটা থাকবে। বাট দুইটা টিমের একদম ফুল ডিটেইল অ্যানালিসিস বা স্ট্রেংথ উইকনেসেস পুরোটা না জানলে বলা মুশকিল হচ্ছে। বাট আমরা তো যাবোই কোয়ালিফিকেশনের জন্য, এবং আপনি যেটা বললেন আসলে ইমপ্রুভমেন্ট বা ক্লোজনেস, গ্যাপ ক্লোজ হওয়া, এই জিনিসগুলি তো দিনে দিনে আপনার আমাদের যেমন উন্নতি হবে ওদেরও উন্নতি হবে। তো ভাই প্রশ্ন হচ্ছে যে আসলে আপনি এমন দেখতে আবার আসলেন নারী বলেন সাম্প্রতিক সময়ে আপনি শারীরিক অসুস্থ ছিলেন, ভিয়েতনামে যখন দুর্যোগ দিয়ে গেছিলেন, এখন আসলে দুবাই যাবেন, দুবাই থেকে আবার জর্ডান যাবেন, মানে বড় একটা চ্যালেঞ্জিং। আপনার শারীরিক কন্ডিশন কেমন? আর একটা বিষয় হচ্ছে যে আপনার সহকারী কোচ যিনি আছেন তিনি দেশের একজন শীর্ষ পর্যায়ের রেফারি, আজকেও তিনি ফিফা রেফারি এসে পরীক্ষা দিয়েছিলেন। একজন অ্যাক্টিভ রেফারি কি আপনার কোচিং হতে পারে কিনা? আপনার যে প্রাথমিক পলিসি কি বা এফসি থেকে গাইডলাইন কি আছে যদি অ্যাক্টিভ রেফারি? খুব কমপ্লেক্স একটা কোয়েশ্চেন, তাই না? এখানে কিছু পলিসির ব্যাপার আছে। টিম নিয়ে বলতে গেলে আসলে পলিসিগুলি আমরা এখন বলাটা বেশ মুশকিল হবে, কারণ কিছু পলিসি আছে যে আগে যেমন আমার মনে আছে যে রেফারিরা কোচিং কোর্স করবে কিনা এটা নিয়ে কোনো নিয়মের মধ্যে কোনো বাধা নেই। কিন্তু এখান থেকে আমাদের আগে যে রেফারির হেড ছিলেন উনি মানা করতেন। বাট জয়ার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও আমার কাছে এ লাইসেন্স করেছে এই বছর, শি ইজ গুড। এবং শুধুমাত্র সে রেফারি নয়, সে বিকেএসপির ধারাবাহিকভাবে অনেক দিনের কোচ, এবং ম্যাক্সিমাম ন্যাশনাল টিমের প্লেয়াররা বিকেএসপির যারা জয়ার সাথেই কাজ করে। এবং আমি মনে করি এটা আমি কেরোনাপার এই ইনিশিয়েটিভটা আমি খুব সাপোর্ট করি, এই জন্য যে এটা একটা ইফেক্টিভ প্রসেসে কাজ করবে। বিকজ জয়া অসম্ভব জনপ্রিয় প্লেয়ারদের মাঝে, ওইটা হচ্ছে একটা বাড়তি, এবং এই লাইসেন্সের দক্ষতা নিয়ে কোনো কথা নেই। আর আমার হেলথটা হচ্ছে যে আমি প্র্যাকটিসও করাচ্ছি, আমি আপনাদের সামনেও এখন আছি, তো একটু কনশাস থাকা। বাট বয়স হয়েছে আমাদের, তো এখন করতে হবে, আস্তে আস্তে বিদায় নিতে হবে, নতুন কোচেরা আসবে, এবং এই জন্য জয়াদের মতো কোচরা এখানে আসে যে আস্তে আস্তে মেয়েদের কোচ মেয়েদেরই পাওয়া হচ্ছে। আপনার পয়েন্টটা বুঝতে পারছি যে আসলে শি ইজ ভেরি অ্যাক্টিভ এন্ড শি হ্যাজ অলসো কোয়ালিটি। বাট ধরেন যে ফিফা রেফারি পাইছে, রেফারি অ্যাক্টিভ রেফারি, তারপরে রেফারি ফিফা আইডি আছে, তাই না? এএফসি থেকে কোনো গাইডলাইন আছে কিনা? আর আপনার যে অ্যাজ এ কোচ এবং টেকনিক্যাল ডাইরেক্টর আপনার পলিসিতে কি হওয়া উচিত, মানে একটা অ্যাক্টিভ রেফারি আসা উচিত কিনা আপনি বলুন। এটা হচ্ছে যে আমাদের দেশে অনেক মানে জায়গাগুলোতে তো স্বল্পতা আছে যোগ্য লোকের, তো ওইটার জন্য অনেক সময় আমাদের এগুলি ওইভাবে দেখতে হয় যে আমরা দুই জায়গায় কাজ করাতে পারি কি। তো ওইটা আমার মনে হয় আমাদের মতো দেশের জন্য এটা কোনো বিলাসিতা বা কিছু না, আমরা বাধ্য এটা কাজ করা। জয়দা সফল কোচ, বিকেএসপিকে চ্যাম্পিয়ন করেছে সুব্রত কাপ একাধিকবার। আচ্ছা, প্লেয়ারের বিষয়টা বলবেন সবাই যাদের আছে, এটা কি লাস্ট সাফিও ছিল কিনা, বা নতুন কোনো আউটসাইড থেকে নতুন কোনো প্রতিভাবান খেলোয়াড় এসেছে নাকি ক্যাম্পে যারা ছিল, মানে প্লেয়ার সিলেকশন শেয়ার করতেন কারা? প্লেয়ার সিলেকশন মেইনলি দুইজন প্লেয়ার চেঞ্জ হয়েছে, তাই তো? মানে আমি তো টিমের সাথে ছিলাম না, আপনি ইচ্ছা করে একটু প্রশ্ন করছেন যে বিপদে পড়ে নাকি? না, দুইজন প্লেয়ার চেঞ্জ হয়েছে এখানে। এই দুইজন চেঞ্জ হওয়ার পিছনে যারা আসছে দীপা আর হচ্ছে পূজা চাকমা। পূজা চাকমা গত বছর নেপালে ছিল, কাঠমান্ডুতে, যেটা আন্ডার 16 ছিল, ওকে আমি চিনি বিকেএসপি। দীপা যে মেয়েটাও বেশ ভালো আমার কাছে মনে হচ্ছে। তো এখানে রেখে যাচ্ছি আমরা ভুটানের জমি থেকে কমে, আর এটা হচ্ছে জবার যে মেয়েটা, এই দুজনকে রেখে যাচ্ছে। বাট বাকি সব প্লেয়ার সেম, 21 প্লেয়ার, 2 নিউ প্লেয়ার্স। আবার আমি একটু আপনার কাছে জানা ছিল নাম্বার সিনিয়র টিমও কোয়ালিফাই করেছে, দল অলরেডি কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে।
এই দলটা কোয়ালিফাই করে এটা কি আপনাদের কি মধুর সংকটে ফেলবে নাকি আরো ভালো লাগা কাজ করবে? কারণ আপনাদের আবার ট্রেনিংটাকে নতুন একটা শেপে নিয়ে আসতে হবে, আবার প্ল্যান করতে হবে, এবং যদি হয় আসলে বাংলাদেশের ফুটবল নিঃসন্দেহে আরো নারী ফুটবল যে ভালো করছে এটাকেও জানান দেওয়া হবে, আপনি কতটা কনফিডেন্ট এবং কতটা মানে আপনার প্ল্যানটা তখন কি হবে বলে কিছু ভেবে রেখেছেন কিনা আর কি? দেখেন, আমাদের আগে যে এজ লেভেল টিমগুলো কোয়ালিফাই করেছে তারা কিন্তু একটা লং টার্ম ট্রেনিং এ ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। আর এখন যে টিমটাকে আপনি দেখতে পাচ্ছেন ওরা কিন্তু খুব অল্প সময়ে আমাদের ট্রেনিং এ আছে, খুব বেশি দিন না, 3-4 মাস, 5 মাস, ম্যাক্সিমাম 6 মাস। তো সেই কারণে আমি মনে করি যে ওদের কাছ থেকে তো অবশ্যই সব টিমের কাছ থেকে আমরা রেজাল্ট আশা করবো, বাট এখানে আমার এক্সপেকটেশন একটু কম, কারণ ওদেরকে আমি মনে করি আমি স্যাটিসফাইড না, আমি ওদেরকে ওই লেভেল থেকে ট্রেনিং করাতে পারিনি। একটা লম্বা সময় ধরে, বছর ধরে মিনিমাম যদি আমি ট্রেনিং করাতাম, দেন আমি এক্সপেক্ট করতাম যে ওরা বেটার কিছু দিবে। ঠিক আছে, আমি আপনাদেরকে শুরুতেই বলেছি যে এটা লার্নিং ম্যাচ হবে ওদের জন্য, ওরা শিখবে, দেন পরে গিয়ে ওরা করবে। আর যদি কোয়ালিফাই করে যায় অবশ্যই সে প্রিপারেশন থাকবে। আমরা সিনিয়র এবং আন্ডার 20 জন্য যেভাবে কাজ করে যাচ্ছি একইভাবে ওদের জন্য কাজ করবো, এটা নিয়ে আমি মনে করি না কোনো সমস্যা হবে। তবে অবশ্যই আমাদের প্রত্যাশা থাকবে ওরা ভালো করে আসুক। সবাইকে ধন্যবাদ। অর্পিতা, আপনার যেটা প্রশ্ন, আমি অর্পিতার প্রশ্ন করি। অর্পিতা, সেটা হলো যে গত বছর আপনার অধীনে টিম চ্যাম্পিয়ন হয়েছে, এবার আপনার অধীনে টিম রানার্স আপ হয়েছে। দুইটা টিমের তুলনা করতে গেলে এবার যে টিমটা নিয়ে যাচ্ছেন কেমন শক্তিশালী হচ্ছে আপনার দলটা? আমরা হচ্ছে আগে যেটা চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার 16, তো সেখানে আমাদের হচ্ছে প্রিপারেশন ভালো ছিল, এবং লাস্ট যেটা আমরা আন্ডার 17 রানার্স আপ হয়েছি, তো ওখানে অনেক প্র্যাকটিসের সমস্যা হচ্ছিল, তারপরে নতুন প্লেয়ার অনেকে জয়েন করছে, তারপরে আমাদের বেস্ট লেভেলের 2টা প্লেয়ার ওদের লিগামেন্ট ইনজুরি হয়েছে, তো তারা খেলতে পারে নাই। তো এই জন্য আমাদের টিমটা হচ্ছে আন্ডার 17 যেটা সেটা হচ্ছে একটু হয়েছিল। তো এবার আবার কিছু 2টা নতুন প্লেয়ার জয়েন করছে, তো ওরা ভালো, তো এবার আমরা চেষ্টা করব ভালো খেলার। আসলে আন্ডার 17 আপনারা 2টা টিম ম্যাচ খেলতে পারছেন না, কারণ সাধারণত আমরা দেখেছি আসলে সব বছর টুর্নামেন্টে সরাসরি টুর্নামেন্টে চলে যায়, ভালো জিনিসটা আর কি। আচ্ছা, নৌমি যেটা বলতেছিল প্লাস কোচও যেটা বলবো যে টিম লিডার সে কি যাবে কিনা, আর যদি যায় ভালো কথা যাক, তাহলে আপনার এশিয়া কাপ গেল, আন্ডার 20 গেল, ওগুলো তো আমরা কোনো টিম লিডার দেখিনি। মাঝখানে নারী ফুটবলের টিম লিডার ছিল না, এখন আবার টিম লিডার কেন? আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, টিম লিডার এটা অর্নামেন্টাল পোস্ট, এটা ফুটবল ফেডারেশন টিম লিডারের কোনো কিছু বিয়ার করে না। টিম লিডার তার ওন কস্টে সেখানে যায়, তার টিকিট, তার হোটেল, এভরিথিং সে